ফুটবলে জাদুকর মেসির অনুষ্ঠানকে ঘিরে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ধুন্ধুমার কাণ্ড। মেসি মাঠ ছেড়ে বেরোতেই যুব ভারতীতে পড়ল বোতল, ভাঙল চেয়ার, ফেন্সিং। যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যুব ভারতী। গোটা ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা। তাদের অভিযোগ 15-20 হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসির মুখ দেখতে পাননি। অন্যদিকে এই ইস্যুতে বিবৃতি জারি করেছে ভারতের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা AIFF। এক বিবৃতিতে AIFF জানিয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। যদিও এই অব্যবস্থার জন্য রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের ঘাড়েই দায় চাপিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের খোঁচা, তৃণমূল দল ও সরকার মেসিকে মেস করে ছাড়ল। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়ল। একই সুর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার অভিযোগ, এই অনুষ্ঠানে AIFF এর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। মোহনবাগান ক্লাব তো আগেই বিক্রি হয়ে গেছে। আমি মোহনবাগানের সমস্ত সমর্থকদের কাছে, সমস্ত প্রাক্তন ফুটবলারের কাছে, সমস্ত ক্রীড়ামোদীর কাছে, মোহনবাগান সমর্থকদের কাছে আবেদন করছি দলের পক্ষ থেকে যে ক্লাবের স্বার্থে, মোহনবাগানের গৌরবোজ্জ্বল অতীতের স্বার্থে, মোহনবাগানের প্রত্যেকটি সমর্থকের আবেগের স্বার্থে দয়া করে এই জালিয়াতদের সঙ্গে ভবিষ্যতে কোনো খেলায় অংশগ্রহণ করবেন না। কারণ মোহনবাগান ক্লাবটা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নয়। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানিয়েছে বামেরা। CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, সব টাকা ফেরত দিতে হবে। সব টাকা ফেরত দিতে হবে। যে খেলার জন্য টাকা যাদের কাছ থেকে নিয়েছে, অনেকে বাপ মার কাছ থেকে কান্নাকাটি করে ছেলেমেয়েরা টাকা জোগাড় করে দিয়েছে, এই প্রত্যেকটা কানাকড়ি ফেরত দিতে হবে। এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ফুটবলের রাজধানী হিসেবে কলকাতার যে সুনাম ছিল তা এই ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল। মেসিকেও তৃণমূলী বানাতে চেয়েছিল এই তৃণমূল। আজকের যুব ভারতীতে যা হলো তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে, সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভেঙে চুরমার। এই আরেক ঢপের কীর্তন। এমনি মমতা ব্যানার্জি মিথ্যাসী প্রতিযোগিতা মমতা ব্যানার্জি ফার্স্ট হবে, এটা আরেকটা ঢপের কীর্তন করে দিল সেখানটায়। পিসির দেশে মেসি এসছে, তিনি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন? তা তো যাওয়া উচিত ছিল। আপনার রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনাকে যদি গাড়ি ঘুরিয়ে পালাতে হয় তাহলে দর্শকদের কি হয়েছিল আপনি বলুন এবার। সেই সমস্ত দর্শকের শুধু টিকিট ফেরত নয়, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। তার প্রশ্ন, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলকাতা পুলিশ কেন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেনি? আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তাদের আপনারা পারমিশন দিয়েছেন। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? যদিও বিরোধীদের এই অভিযোগকে মানতে নারাজ শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, পুলিশ সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ তারা অত্যন্ত সহিষ্ণু এবং সংযমী। ফুটবল প্রেমীদের উপর প্রথমেই লাঠিচার্জ করাটা পুলিশের কাজ নয়। ফুটবল প্রেমীরা কোনো একটা তাদের ন্যায্য ক্ষোভে তারা রেগে গেছেন। তারা যদি কেউ কোথাও সংযম হারিয়েও ফেলেন, পুলিশ দ্রুত সেটাকে ঠান্ডা করার চেষ্টা করেছে। ওখানে লাঠি টাঠি চালিয়ে এগুলো করা যায় না, চেতনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেন না। অর্থাৎ যুব ভারতী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।